শাড়ি পরে যে শুটিংটা হচ্ছিল, যে জলের তেজে আগে হিরোইন বি গেছে, হিরোই দুজনই গেছে। যে উদ্ধার করতে গেছে ও দুজনকে একসাথে তো তুলতে পারবে না, ওই একটা একটা করে তুলেছে। প্রথম হিরোইনটাকে তার চুল টুল ধরে টেনে যেখানে আটকে দিয়েছে, তারপরে হিরোকে ধরেছে। শুটিং হচ্ছে, একজনই ফেসে গেলে আরেকজন হাত ধরবে, তো একসাথে দুজন একসাথেই ডুবেছে। শ্বেতাকে চুলের মুঠি ধরে উদ্ধার করা হয়, তবে ততক্ষণে রাহুল সমুদ্রের গভীরে ভেসে যায়। এবার প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে এসেছে সেদিনের রোমহর্ষক বর্ণনা। শুটিং ইউনিটের সদস্যরা জানান, ধারাবাহিকের গল্পের প্রয়োজনে রাহুল ও শ্বেতা সমুদ্রের পানিতে নেমে অভিনয় করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী অভিনয়ের এক পর্যায়ে শ্বেতা রাহুলকে জাপটে ধরেন, কিন্তু হঠাৎ আসা একটি বিশাল ঢেউয়ের ঝাপটায় দুজনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। শ্বেতা নিজেকে বাঁচাতে রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরেন। শ্বেতা জাপটে ধরে রাহুলও পানির নিচে হাবুডুবু খেতে থাকেন এবং দুজনে মিলে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকেন। সেখানে উপস্থিত ইউনিটের সদস্য এবং স্থানীয় উদ্ধারকারীরা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়েন। সেখানে থাকা এক মৎস্যজীবী দ্রুত এই দৃশ্য দেখে শ্বেতা ও রাহুলকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। উদ্ধারকারী প্রথমে শ্বেতাকে দেখতে পান এবং তার চুলের মুঠি ধরে তাকে টেনে উপরে তুলে আনতে সক্ষম হন। শ্বেতার চুলগুলো পানির উপরে ভেসেছিল, কিন্তু রাহুল ততক্ষণে পানির গভীরে চলে যায়। শ্বেতাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও স্রোতের টানে রাহুল আরও গভীরে চলে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর রাহুলকে উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মতে তালসারীর ওই সমুদ্র সৈকত মোটেও স্নান বা শুটিংয়ের উপযোগী নয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এখানে পর্যটকদের নামা নিষিদ্ধ এবং স্থানীয়রাও সচরাচর পানিতে নামেন না। অথচ কোনো প্রকার নিরাপত্তা যাচাই না করে এবং স্থানীয়দের সাথে পরামর্শ না করে পরিচালক ড্রোন শট নেওয়ার জন্য রাহুল ও শ্বেতাকে গভীর পানিতে নামিয়ে দেয়। ড্রোন ক্যামেরায় নান্দনিক দৃশ্য ফুটিয়ে তোলার নেশায় অভিনেতা অভিনেত্রীকে পানির বেশ গভীরে পাঠানো হয়েছিল, যাতে শটটি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ড্রোন শট চলাকালীন হঠাৎ বড় ঢেউ আসলে আতঙ্কিত হয়ে পড়েন শ্বেতা। তিনি বাঁচার চেষ্টায় রাহুলকে শক্ত করে জাপটে ধরেন। শ্বেতার চাপে রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন এবং দুজনেই একসাথে পানিতে হাবুডুবু খেতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্বেতার চুলের মুঠি ধরে উদ্ধারকারীরা তাকে টেনে তুলতে পারলেও রাহুলের শরীর সমাধি ঘটে।